6 best place to visit in Chittagong. সন্দ্বীপ। ক্যাম্প লাভার যারা আছেন তাদের জন্য সন্দ্বীপ হতে পারে একটি আকর্ষণীয় জায়গা। সৈকতকে রাতে উপভোগ করতে কেই না চায়। যারা চায় তাদের জন্য বেস্ট একটি প্লেস হতে পারে এই সন্দ্বীপ। সমুদ্রের পাশে সমুদ্রকে দিন রাত উপভোগ করতে একটু ভিন্ন কিছুর অভিজ্ঞতা নিতেই এই ক্যাম্পিং এর আয়োজন করা হয়েছে। ক্যাম্প লাভার যারা আছেন, ক্যাম্পিং করতে পছন্দ করেন, তারা চিটাগাংয়ের এই সন্দ্বীপে ঘুরে আসতে পারেন। উল্লেখ্য যে কিছু সেফটি এন্ড সিকিউরিটি ফিচারের কারণে মেয়েদের এখানে ক্যাম্প করার সুযোগ নেই। নাম্বার 5, ফয়েজ লেক। এটি হচ্ছে একটি অ্যামিউজমেন্ট পার্ক যা চিটাগাংয়ে অবস্থিত। ভিতরে আছে নানান ধরনের ওয়াটার রাইড, রয়েছে কৃত্রিম লেক, বোট রাইড করতে পারবেন এখানে, ন্যাচারাল বিউটি, ওয়াটার স্লাইড সহ আরো অনেক কিছু। মূলত ফয়েজ লেকের মূল আকর্ষণ এটার কৃত্রিম লেক আর এটার ভিতরে ওয়াটার পার্কের জন্য। নাম্বার 4, মহামায়া। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই লেকটি চিটাগাংয়ে অবস্থিত। যারা কায়াকিং লাভার আছেন তারা এখানে চলে আসতে পারেন। কায়াকিং করতে করতে পুরো লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। লেকটি দেখতে যেমন সুন্দর তেমনই সুন্দর এই নিরিবিলি পরিবেশ। কায়াকিং লাভারদের জন্য এটি ওয়ান অফ দ্য বেস্ট জায়গা হতে পারে। নাম্বার 3, চন্দ্রনাথ পাহাড়। পাহাড় লাভার যারা আছেন দেন ট্রেকিং করতে পছন্দ করেন তাদের জন্য এটি হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন। 1152 ফিটের এই পাহাড়ে ট্রেকিং করে ট্রেকাররা পূরণ করতে পারবেন আপনাদের শখ। চন্দ্রনাথ পাহাড়টি চিটাগাংয়ের ওয়ান অফ দ্য টুরিস্ট স্পট। দূর দূরান্ত থেকে মানুষরা এখানে আসে মূলত এই পাহাড়ে ট্রেকিং করতে। চূড়ায় উঠলে আপনি ফুল ভিউ পাবেন চিটাগাংয়ের। নাম্বার 2তে আছে গুলিয়াখালী। চন্দ্রনাথে আসবেন আর গুলিয়াখালীতে ঘুরবেন না তা কি হয়? এটা হচ্ছে গুলিয়াখালী বিচ। এর মূল আকর্ষণের প্রাকৃতিক সৌন্দর্য বা ন্যাচারাল বিউটি যেটাকে বলে। মূলত এই সৌন্দর্যের টানেই মানুষ এখানে ঘুরতে আসে। নাম্বার 1, পতেঙ্গা। পতেঙ্গা বাংলাদেশের সুন্দর এবং জনপ্রিয় সৈকতগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত এই পতেঙ্গা খুব সহজেই যাওয়া যায় বলে পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে। এছাড়া এই সৈকতকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে এটা আরো সুন্দর রূপ নেবে।